হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে তোমাদেরকে একটা কাগজ দিয়ে একটা এক্সপেরিমেন্ট ভিডিও বানিয়ে দেখাবো। তো আশা করছি এই ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে। তো এটা হচ্ছে একটা A4 পেজ, সেটা থেকে আমরা এরকম চারটে আমরা সরু সরু করে কেটে নিয়েছি। তো এইগুলো দিয়ে আজকের এক্সপেরিমেন্টটা হবে। তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমরা এই কাগজগুলো দিয়ে আমরা একটা মোবিয়াস লুপ বানিয়ে দেখাবো। তো সেটা কিভাবে তৈরি করতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো। তো যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছে, তো তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সাবস্ক্রাইব করে নিলে আমাদের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের সবার আগে তোমাদের কাছে চলে যাবে, তোমরা তাহলে দেখতে পারবে। আর ছোটো করে একটা লাইক করে দেবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে। তো আমরা এই দুটো টুকরো নিয়েছি, তো একটাতে আমরা নর্মাল লুপ বানাবো আর একটাতে আমরা মোবিয়াস লুপ বানাবো। তো চলো এবার এটা করা যাক। তো এটা করার জন্য আমাদের একটা সেলো টেপের দরকার লাগবে। তো প্রথম যে লুপটা বানাবো সেটা করতে গিয়ে আমাদেরকে এই দুটো পেপার যেটা আছে সেটা আমাদেরকে এইভাবে এই টেপের মাধ্যমে লাগিয়ে দিতে হবে। আর যে অন্য আমাদের যে কাগজের টুকরোটা আছে, তো আমরা এটাকে এইভাবে না লাগিয়ে, তো এটাকে আমরা এরকম একটা পেঁয়াজ এরকম ভিতরে খাইয়ে দিয়ে আমরা এটাকে এইভাবে লাগাবো। তো এখানে তোমরা দেখতে পেয়েছো আমরা দুটো লুপ তৈরি করেছি, একটা নর্মাল লুপ আর একটা হচ্ছে মোবিয়াস লুপ। তো এই দুটো লুপের কী তফাৎ আছে সেটাই এবার তোমাদেরকে দেখাবো। তো আমাদের কাছে একটা পেন্সিল আছে, তো এই পেন্সিলটা করলে আমরা এই এই যে লুপটা আছে না, এর ভিতরে আমরা দাগটা টানবো, দিয়ে সেটা কী হয় দেখবে। আর এর ভিতরে আমরা দাগটা টানবো, তখন কী হয় সেটা তোমরা দেখবে। তো আমরা এখানে দাগটা টানা শুরু করছি এখান থেকে। আমি এখানে পেন্সিলটা ধরে রাখলাম, দিয়ে এবার আমরা দাগটা টানা শুরু করলাম। দেখতেই পেয়েছো দাগটা মানে ভিতরেই আছে, এই দাগটার কাছে এসে মেলেনি। যদি আমার হাতটা একটু সোজা থাকো তাহলে মিলে যেত এসে। তো দাগটা দেখতেই পেয়েছো তোমরা, ভিতরটা ভালো করে বুঝতে পেরেছো, চারিদিকে দাগটা আছে। তো এবার আমরা এইটার ভিতর দিকে আমরা দাগ টানা শুরু করবো। তো এখানে এবার আমরা এইখানটা এটা পেন্সিলটা রেখে যেরকম এটা আমরা দাগ টানাছিলাম, তো এইটাতে আমরা সেরকম দাগ টানাবো। তো এখানে আমি সোজা পেন্সিল দেখে রাখছি, আমি এটাকে সোজা করে নিচ্ছি। এখানে পেন্সিল আমি ধরে রাখছি, আমি এটা সোজা করছি। তো এবার এই লুপটার মধ্যে যে আমরা দাগটা আমরা ভিতরে টানা শুরু করেছিলাম, এখানে দেখতে পেয়েছি আমরা দাগটা ভিতরে টানা শুরু করেছিলাম, কিন্তু দাগটা দেখতে পেয়েছি ভিতরেও আছে, যে ভিতর সাইড এটা হচ্ছে বাইরের সাইড, দু সাইডই আছে। এই যে এইদিকেও আছে, আবার এইদিকেও আছে, আবার ভিতরেও আছে, চারিদিকেই আছে, এই সাইডেও আছে, এইদিকেও আছে, দেখতে পেয়েছো। আর এই লুপটার ভিতরে দেখতে পেয়েছো তোমরা, তো এই লুপটার ভিতরে খালি এই ভিতরটাতেই আছে, বাইরেটাতে আসেনি দাগটা, খালি এইটাতে ভিতরে আছে, আর এইটাতে মানে ভিতরে বাইরে দুটোতেই হয়ে গেছে একবারই, আমাকে দুবার করে করতে হয়নি। তো আরেকটা যেটা করা যাবে এর মধ্যে, তো সেটা এবার তোমাদেরকে করে দেখাচ্ছি। এই পেন্সিলটা হয়তো অনেকে ভাববে হয়তো আমি অন্য কিছু করে দু সাইডই টেনে দিচ্ছি, তো আরেকটা যেটা করছি সেটা দেখলে তোমাদেরকে আরও ভালো পরিষ্কার করে বুঝতে পেরে যাবে তোমরা। তো সেটার জন্য আমাদেরকে করতে হবে যেটা, তো আমরা যদি এইটাকে আমরা কাটি মধ্যিখান দিয়ে, এইভাবে মধ্যিখান দিয়ে যদি আমরা এটা কাটা শুরু করি, এরকম যদি আমরা কাটা শুরু করি এটাকে, তাহলে তোমরা দেখতে পাবে যে কী হবে। তো আগে কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা যখন আমরা মধ্যখান থেকে কাটা শুরু করলাম, দেখতে পাচ্ছি দুটোতে হয়ে গেছে, মানে দুটো আমাদের গোল গোল কাগজের টুকরো হয়ে গেছে। তো এবার আমরা এটাকে আমরা কাটা শুরু করবো, দিয়ে এবার দেখবো যে এটার মধ্যে কী হয়। তো এটারও আমি একইভাবে কাটবো, যেরকম ওইটার মধ্যে কেটেছিলাম, তো এইভাবে কেটে নিলাম। এবার এটাকে ওর মতনই কাটতে থাকবো। দেখতে পেয়েছি এইটাকে কেটে নেওয়ার পরে কিন্তু এটা দুটো ভাগে ভাগ হয়নি, এটা একটাই বড় হয়ে গেছে। এটা যেমন তখন এরকম সাইজ ছিল, এটার মতনই সাইজ ছিল, এখন এতটা বড় হয়ে গেছে। তো এটাকে যদি আমি আরেকবার কাটি তাহলে তোমরা দেখতে হবে কী হয়। তো এটাকে আমি আবার একই রকমভাবে কাটবো।
দেখতে পেয়েছি এটা আমি আরেকবার কেটে নিয়েছি। তো যখন এটা আমরা আরেকবার কাটলাম তো সেটা হয়ে গেছে কি দেখতে পেয়েছে। তো আমরা যখন দুবার কাটলাম তো এটা এই একটার ভিতরে আর একটা আমাদের এই যে গোল রিংটা, এটা যেমন দুটো আলাদা হয়েছিল সেরকম দুটো রিং একটার ভিতরে আর একটা ঢুকে গেছে। এখানে দেখতে পেয়েছো তোমরা দুটো গোল গোল আলাদা হয়ে গেছে। তো এই যে এইটা একটা হচ্ছে আলাদা রিং, এই যে এটা, আর এটা হচ্ছে একটা আলাদা রিং, দুটো আলাদা আলাদা রিং হয়ে গেছে। তো এই দুটো লুপের মধ্যে হচ্ছে এটাই তফাৎ। এটাকে এই লুপটাকে যদি আমরা কাটি তাহলে এটা দুভাগে ভাগ হয়ে যায়, আর এটাকে প্রথমবার আমরা যদি কাটি তাহলে এটা ছোট থেকে বড় হয়ে যাবে, আর যদি দ্বিতীয়বার আমরা কাটি তাহলে একটা লুপের ভিতরে আর একটা লুপ চলে আসবে, মানে দুটো লুপ আলাদা হয়ে যাবে কিন্তু একটার ভিতরে আর একটা থাকবে। আর এটার মধ্যে যদি আমরা ভিতরে লাইন টানা শুরু করি তাহলে এর লাইনটা ভিতরেই থাকবে, বাইরে আসবে না। আর এই লুপটার মধ্যে যদি আমরা ভিতরে লাইন টানা শুরু করি কিন্তু এটা ভিতরে বাইরে দুদিকেই হয়ে যাবে লাইনটা। তো আজকের ভিডিওতে এটাই তোমাদেরকে দেখানো ছিল। তো আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।